আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এত সুন্দর ফেস্ট রমজান মাসে, রমজান ফেস্ট যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটিতে যারা আছেন তারা সহ এখানে এই ফেস্টে যারা কেনাকাটা করতে আসছেন, যারা ফেস্টে স্টল দিয়েছেন, কাস্টমারদের সঙ্গে বিভিন্ন কাজে বেচা কেনার কাজে ব্যস্ত আছেন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মনে হয় খেয়াল করেছেন যে এর খুব কাছেই আমাদের একটা ইফতার পার্টি ছিল, জাতীয় নাগরিক পার্টির। ওই ইফতার পার্টি অ্যাটেন্ড করে আমরা চকবাজার মসজিদে চকবাজার মসজিদ চৌরঙ্গী মসজিদে নামাজ পড়ছিলাম। পড়ার পরে বেরিয়ে যাচ্ছি, তখন শুনলাম যে কাছেই একটা ফেস্ট আছে এবং এখানে নারী উদ্যোক্তারা আছে। এটা শুনে আমি ভাবলাম যে এটা দেখে যাওয়া উচিত। কারণ হলো যে আমাদের নামে ওই দিনও প্রচার হলো যে আমরা নারীদের জন্য অত ভাবি না, নারীদেরকে নিয়ে আমরা নানান, আমাদের চিন্তাটা অত প্রসারিত না। তা আমি আসলাম, যারা ওরকম করে কথা বলেন তাদের জ্ঞানের স্বল্পতা, দৈন্যতা দেখে করুণা হয়। মন চায় যে তাদেরকে বলি পড়াশোনা একটু করে দেখেন। পড়াশোনা করবে না, শুধু যা করবে সে শব্দটাই বলতে পারলাম না। তো এখানে আমরা যে ইলেকশনের আগে যে ক্যাম্পেইন করেছিলাম, লিফলেট লিখেছিলাম, সেখানে নারী উদ্যোক্তা নিয়ে কথাবার্তা বলেছিলাম একটা পয়েন্টে। এটা এখানে আমাদের ফরিদপুর 1 আসনের বাইরে, এটা তো 3 আসন। এখানে আমাদের তোয়াব স্যার আছেন এবং আমাদের এমপি নায়াব চৌধুরী নায়াব ইউসুফ আছেন। উনি এখানে ভিজিট করেছেন শুনলাম। তো ওনারা তো মহিলা মানুষ, মহিলাদের উদ্যোক্তা হিসাবে গ্রহণ করতে ওনারা নিশ্চয়ই চাইবেন, কিন্তু আমরা ছেলে মানুষ হয়েও আমরা মনে করি যে নারী উদ্যোক্তা দরকার। আমার মনে হয় যে আমাদের আম্মাজান বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, আমার মনে হয় এই যুগে বিল গেটসের চেয়ে বেশি টাকার মালিক উনি ছিলেন। ওনার ব্যবসা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। সেই থেকে আমরা মনে করি যে নারীরা উদ্যোক্তা হতেই পারে, অবশ্যই হতে পারে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বটা হলো তার নিরাপত্তা বিধান করা এবং পরিবেশটা বজায় রাখা, যাতে নারীরা নিশ্চিন্তায় নির্ভাবনায় যাতে তাদের উদ্যোক্তা হিসাবে তাদের কাজকর্ম করতে পারেন। কার্যক্রম যদি তারা পরিচালনা করেন তাহলে আমরা মনে করি এটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য বিশাল একটা ভূমিকা রাখবে এবং আমাদের অনেক মেয়ে প্রোভাইডেড হবে, তাদের কাজ সৃষ্টি হবে। এই ধরনের আয়োজন আরো হওয়া উচিত। এখান থেকে আমার মনে হয় আরো অনেক নারী উৎসাহিত বোধ করবেন এবং আমাদের সমাজে যারা এখানে ঘোরাঘুরি করেন, আসেন, যান, তারা দেখবেন যারা সমাজে যাদের চিন্তা ভাবনা ম্যাটার করে, তারা যদি বুঝেন যে এগুলো আসলে করা দরকার, তাহলে রাষ্ট্রের পলিসি পর্যায়ে এটা অবশ্যই যাবে। আমরাও মনে করি সুযোগ পেলে আমরা পলিসি পর্যায়ে সব কথা বলবো, যাতে আমাদের নারী উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন। আমি এখানে ঢোকার পরে খুবই আপন মনে হচ্ছিল সবাইকে, যদিও আমি শহরে থাকি না। এই শহরে তো আমি সেই ছাত্র জীবনে 1973 সালে রাজেন্দ্র কলেজে পড়তাম। তখনকার ফরিদপুর শহর আর এখনকার শহর অনেক ডিফারেন্স আছে। তখন তো বলতে গেলে এখানে কিছুই ছিল না, সেজন্য আমার কাছে অপরিচিত লাগে। আমি আসলে কাউকে না কাউকে সাথে রাখি যাতে চিনতে পারি। তো ঠিক আছে, এখন এমপি হয়েছে যখন, আপনাদের দোয়ায় চেনা হয়ে যাবে, জানা হয়ে যাবে। আমরা মনে করি, আমি সরকারি দলের যে 3 জন এমপি আছেন এবং আমরা আছি, এই 4 জন মিলে আমি মনে করি যে আমরা ফরিদপুর, অবহেলিত ফরিদপুরকে আমরা সুন্দর ফরিদপুর গড়ার পর্যায়ে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।